সানা বয়ান করেন, শুকরিয়া আদায় করেন। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিউল আকীদা মুসলিমদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ওয়া তালাবায়ে ইসলাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহান অনুষ্ঠান জশ্নে ঈদে মিলাদুন নবীর পবিত্র মঞ্চে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে আজকের এই পবিত্র মাহফিলে নিজের নবীর ওসিলায় কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র মাহফিল ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকের আলোচনা হবে নবী দিবস পালন করা যাবে কি যাবে না, এর ফয়সালা শত শত বছর পূর্বে হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে ইসলাম, আহলুল ইলমগণ ফয়সালা করে দিয়ে তাদের কিতাবের মধ্যে ফতোয়া লিখে দিয়েছেন। তো বর্তমান জামানাতে যদি কেউ মুহাদ্দিসদের ফয়সালাকে না মানে, ফুকাহায়ে কেরামের ইমামগণের ফয়সালাকে না মানে, হাদিস বিশারদগণদের ফয়সালাকে ফতোয়াকে না মানে, তাহলে ওই মৌলবীকে মুসলমানদের জন্য মানা হারাম। কারণ যেই ব্যক্তি মুহাদ্দিসকে মানে না, মুহাদ্দিসের ফতোয়া মানে না, তার জবান দিয়ে হাদিস শোনা মুসলমানদের জন্য বৈধ নয়। তো আজকে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই যে এই পবিত্র মহিনা 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের 12ই তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিতাবের মধ্যে 9 রবিউল আউয়ালও বলা হয়েছে, 12ই রবিউল আউয়ালও বলা হয়েছে, আরো অন্য অন্য তারিখের কথাও কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। তবে মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন 9 তারিখ, আরো অন্য তারিখ 12 তারিখ নবীর জন্মের দিন কিতাবে উল্লেখ রয়েছেন। তবে সবচাইতে সহি হাদিস এবং সহি মত হলো নবী মুস্তাফার জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। এই বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজের কিতাব তাফসিরে নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তিনারা বর্ণনা করেন যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12ই তারিখ সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী 12ই তারিখে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি সহি। 9 তারিখ আর অন্য অন্য তারিখের কথা এসেছেন, এই হাদিসগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে। তার কারণে সহি হাদিসকে গ্রহণ করতে হবে। তাছাড়া ইমাম ইবনে আসাকির সহ একাধিক মুআররিখিন নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে সহি মত হলো নবী মুস্তাফার জন্মের তারিখ রবিউল আউয়াল মাসের 12ই তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই বিরাদর ইসলাম ইমাম কাস্তালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, মাশহুর কওল হলো এবং জামহুরের মত হলো রাসূল পাকের জন্মের তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সমস্ত উলামায়ে কেরাম জানেন যে ফতোয়া এবং আমল জামহুরের ফতোয়াতে হয়, আর জামহুর মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া হলো নবীর জন্মের তারিখ 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু ট্যাংরার মাছ বেরিয়েছে হোয়াটসঅ্যাপ গুগলে, তারা বেরিয়ে বলেন নবী 9 তারিখে জন্মগ্রহণ করেছেন না 12 তারিখে, এটাই তো নির্ধারিত নাই, তাহলে কোন দিনে জন্মদিন পালন করব? আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, নবী মুস্তাফার জন্মের তারিখ 12 রবিউল আউয়াল দেওবন্দীদের অসংখ্য কিতাব থেকে প্রমাণ দিতে পারবো। নবী মুস্তাফার জন্মের তারিখ 12 রবিউল আউয়াল নামধারী ওয়াহাবি আহলে হাদিসদের কিতাব থেকে দলিল দিতে পারবো। পূর্বের লামাযহাবি, পূর্বের ওয়াহাবি সবাই বিশ্বাস করেছে, নিজের কিতাবের মধ্যে লিখেছে যে নবী মুস্তাফার জন্মের তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম তো হাজারো লিখেছেন। ইমাম জাজারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবী মুস্তাফা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত, এর উপরে ইজমা হয়েছে। ইমামগণ মুহাদ্দিসিনে কেরাম ইজমার কথাও উল্লেখ করেছেন যে নবীর জন্মের তারিখ 12 রবিউল আউয়াল, এই বিষয়ে ইজমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মুহাদ্দিস বর্তমানে যে নামধারী আহলে হাদিস ফেসবুক ইউটিউবে এসে মানুষের ঈমান ধ্বংস করতে চায়, মানুষকে পথভ্রষ্ট করতে চায় যে নবীর জন্মের তারিখ নির্ধারিত নাই, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী নিজের কিতাবের মধ্যে লিখেছে যে দয়ার নবী মায়ার নবী 12 রবিউল আউয়ালে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মৌলবীর ভিটামিন এত জোরাল থাকে, ইচ্ছা যদি থাকে সাধারণ পাবলিককে গুমরা না করে নবী মুস্তাফার জন্মের তারিখ 12 রবিউল আউয়াল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করব। সারা পৃথিবীর যত লামাযহাবি আছে যদি মায়ের দুধ পান করে থাকে, আমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে সহিহ মত, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আমরা হাদিসে দেখাবো, মুহাদ্দিসিনের কিতাবে দেখাবো, তারিখের কিতাবে দেখাবো, লামাযহাবিদের কিতাবে দেখাবো, দেওবন্দীদের কিতাবে দেখাবো, আর কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে নবীর জন্মের তারিখ 12 রবিউল আউয়াল। এটাকে যদি ভুল প্রমাণ করতে পারে চিরকাল তার গোলামি করতে রাজি আছে মুসলমান। এমন কোন মায়ের লাল বাঙ্গাল তো বাঙ্গাল, না আরবের মাটিতে জন্ম হয়েছে না ফারাসের মাটিতে জন্ম হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এটা মুসলমানকে গুমরাহ করা হচ্ছে যেন তারা রবিউল আউয়াল মানানো বন্ধ করে দেয়, নবী মুস্তাফার আগমনে খুশি উদযাপিত করা বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জন্মে খুশি উদযাপিত করা মুসলমানদের তরিকা, আর সেই দিনে কান্না করা, লাল মরিচ নিয়ে জ্বলা হচ্ছে ইবলিসের তরিকা। উঠান লামাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করবেন সকল ফেরেশতা খুশি, সকল জিন্নাত খুশি, সমুদ্রের মাছ খুশি, পাথর কাকর খুশি, গাছগাছালি খুশি, মহিলারা খুশি, সমগ্র জগৎ খুশি ছিল। মাত্র একজন কান্না করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস। সারা পৃথিবী খুশি, একজন কান্না করতেছিল যার নাম হলো ইবলিস। স্বয়ং আল্লাহ খুশি, তো বুঝা গেল 12 রবিউল আউয়ালে খুশি হওয়া খোদার সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত, আর 12 রবিউল আউয়ালে দুঃখ পাওয়া এটা হচ্ছে ইবলিসের সুন্নাত। তো ইবলিসের আওলাদ এখন আছে না নাই বাবা? আর জোরে বলতে হবে। ইবলিসের সন্তান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
কোন জামানায় আবু জেহেলের সূরাতে, কোন জামানায় আবু লাহাবের সূরাতে, কোন জামানায় নামরুদের সূরাতে, কোন জামানায় ফিরআউনের সূরাতে, কোন জামানায় ইয়াজিদের সূরাতে, কোন জামানায় ওয়াহাবীর সূরাতে, কোন জামানায় আহলে হাদিস নাম দিয়ে, কোন জামানায় আর কিছু নাম দিয়ে, আরে নাম যা রেখে যাক, ইবলিসের সন্তান কিন্তু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলমানকে জ্বালাবে। তারা না থাকলে অশান্তি ইসলামের মধ্যে কে তৈরি করবে? তাই বিরাদর ইসলাম একটু লক্ষ্য করে শুনবেন, আমি এখন দলিল দিতে আরম্ভ করিনি। আলহামদুলিল্লাহ, মিলাদুন নবী আমার নবী নিজেই পালন করেছেন, এই দলিলও আপনাদের সম্মুখে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এখন আমি যেটা বলতে চাই, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, এটা কোনো মায়ের লাল ইদিক উদিক করতে পারবে না। যদি কেউ চুচা করে আপনার এলাকায়, ওর কোন বাবা আছে ধরে নিয়ে আসুক, হিম্মত থাকলে বসাক, যদি প্রমাণ করতে পারে 12ই রবিউল আউয়াল নবীর জন্মের তারিখ ভুল, আমি নিজের জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। কিন্তু কিয়ামত পর্যন্ত হবে না। বলবেন হুজুর কি দরকার তার গোলামি করার, আর ও তো প্রমাণই করতে পারবে না, তো আমাকে তো লাগাইতে হবে না। তো বিরাদর ইসলাম 12ই রবিউল আউয়াল কারা খুশি ছিলেন, আগে একটি হাওয়ালা দিয়ে দিই। আহলে হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালি, যার মাজার বানিয়ে রেখেছে লামাজহাবিরা ঘোপালে, ভারতের মাটিতে। আল্লাহওয়ালাদের মাজার বানানো হারাম, আর ওদের বাপের মাজার তৈরি করা জায়েজ। কথা বুঝে এসে গেছি নি বাবা? নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালি আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম। সে লিখতেছে, যেই ব্যক্তি নবী মুস্তাফার জন্মের দিনে খুশি হয় না, ওই ব্যক্তি মুসলমানই হতে পারে। তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তারা মুসলমান আছে বাবা, একটু জোরে বলতে হবে। তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তাদের ঈমান কিন্তু নাই। তাই নবী এসেছেন, খুশি হতে হবে। মানুষকে ধোঁকা দেওয়া যায়, নবী এসেছেন এই দিনে ইন্তিকাল করেছেন, তো খুশি নিচ্ছ, তো দুঃখটা কেন নাও না? বেটা খুশি আমরা সুন্নিরা নিয়ে নিয়েছি, দুঃখটা তোরা নিয়ে নে। বহু বেটি নিয়ে কান্না কর, তো তোমরা না কান্না করছো না খুশি পালন করছো। ইবলিসের মতন পাছায় লাল মরিচ লেগে যায় আর চুলকে বাড়াও। চায়ের দোকানে, বাজারের দোকানে মিলাদুন নবী সুন্নি পালন করছে, নবীর জন্মদিন পালন করছে। জন্মদিন পালন করা ইসলামে নাই। যেই ব্যক্তি বলবে জন্মদিন পালন করা ইসলামে নাই, মনে করবেন ওই ইসলামের মধ্যেই নাই মনে হয়। শরীয়ত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। ইসলামের জন্মদিন পালন করা হালাল, আবার ইসলামের জন্মদিন পালন করা হারাম। ইসলামের জন্মদিন পালন করা যদি ইসলাম অনুযায়ী হয় হালাল হবে, আর জন্মদিন পালন করা যদি ইসলাম বিরোধী কর্মে হয় তাহলে হারাম হবে। মাসলা বুঝে এসছে বাবা? জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা না জায়েজ। জন্মদিন যদি ইসলাম অনুযায়ী পালন হয় জায়েজ, আর জন্মদিন যদি ইসলাম বিরোধী কর্ম করে পালন করা হয় তাহলে হারাম। এখন যা কিছু কর্ম 12ই রবিউল আউয়ালে হইতেছে, একটাও কর্ম ইসলাম বিরোধী নয়। মিছিল হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক, জিক্র আজকারের মাহফিল করা হোক, জালসা করা হোক, স্লোগান দেওয়া হোক, পতাকা উত্তোলন করা হোক, এই প্রত্যেকটা কাজ নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, শুনেন, লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে জন্মদিন পালন করা, কেউ যদি বলে ইসলামের জন্মদিন পালন করা বলতে কোনো জিনিস নাই, ও হচ্ছে জাহিল, ইসলাম সম্পর্কে আর কোনো জ্ঞান নাই। আর যখন বাংলা কিতাব পড়ে মৌলবি হবে, ল্যাপটপ চালিয়ে মৌলবি হবে, তো যখন বাংলা কিতাব পড়ে ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়ে যাবে, তখন নিজে গুমরা হবে, মানুষকেও গুমরা করবে। ফতোয়া কি দিবে? একটু লক্ষ্য করে শুনবেন বিরাদর ইসলাম। জন্মদিন পালন করা আমার নবীর সুন্নাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জন্মদিন পালন করেছেন। হাদিসটা বলে দেবো? কোন দিকে আপনাদের লক্ষ্য আছে? হাদিসটা বলে দেবো? একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু লক্ষ্য করে শুনেন। আজকে প্রমাণ করব জন্মদিন পালন করা, মিলাদুন নবী, খাস করে নবীর জন্মদিন পালন করা, এটা হাদিসের মধ্যে রয়েছেন। আর এটা আমি বলবো না, এটা মুহাদ্দিসিনে কেরাম বলবেন। আমি যদি বলি জন্মদিন পালন করা, নবীর মিলাদ পালন করা হাদিসে আছে, একটা হাদিস যদি পড়ে দিই, কালকে কেউ বলবে হাদিস পড়লো অন্য, ব্যাখ্যা করলো অন্য। তাই আমি এমন ইমামের হাওয়ালা দিব
যে ইমাম নবী মুস্তাফার জন্মের দিন মিলাদ পালন করা বুখারীর হাদিস থেকে প্রমাণ করেছেন যে ইমামকে না মানলে কোনো লামাযহাবী হালাল জাদা থাকবে না। কেউ যদি বাপের নাম কাটিয়ে দেয় আধার কার্ড থেকে, তার পরিচয় থাকবে? কথা বলতে হবে। তো আধার কার্ডের বাপ হচ্ছে ইমাম, ওই ইমামের হাওয়ালা আপনাদের সম্মুখে দেব। তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, মিলাদুন নবী পালন করা নবী মুস্তাফার সুন্নাত। একদিন পালন করলে যদি ওয়াহাবির মরিচ লেগে যায়, আমার আপনার নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ মিলাদুন নবী পালন করেছে। উঠান মুসলিম শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহ রোজা রাখছেন সোমবারের দিন। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারের দিনে রোজা কেন রাখেন? রাসূল পাক বলছেন, ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি আমার জন্মের খুশিতে রোজা রাখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রোজা রেখে আমার মিলাদ পালন করতেছি, আমার জন্মের দিনের খুশি উদযাপিত করতেছি, রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তাহলে বুঝা গেল নেক কাজের মাধ্যমে নবীর জন্মের দিন পালন করা প্রত্যেক বছর জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবে যে নবী তো রোজা রেখেছিল, তোমরা বিরিয়ানি কেন খাও? দেখেন বিরাদর ইসলাম, ওরা উটের মুত খাবে, কোনো অসুবিধা নাই, কাউয়ার মাংস খাবে, কোনো সমস্যা নাই। কিতাবের মধ্যে লিখেছে আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন, যেইগুলো পশুর মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানাও হালাল, তার পেশাব পাখানাও পাক। মানে মুরগা সুন্নিদের জন্য হাওয়া হালাল, আর মুরগার গু হচ্ছে ওয়াহাবিদের জন্য হালাল। এটা তো একটা মুকাদ্দারের ব্যাপার। নবী রোজা রেখেছিলেন, তোমরা বিরিয়ানি কেন খাও? আর বাবা, আমরা তো বিরিয়ানি খাও, তোমাদের মৌলবি তো বলছে পেশাব খাওয়া যায়, মুরগার গু খাওয়া যায়। তো তোমাদের চাইতে তো আমরা ভালো জিনিস খাচ্ছি, বিরিয়ানি হালাল না, কি বলেন? তাই শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আপনারাও রোজা রাখেন, আপনারা কেন বিরিয়ানির ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, খিচুড়ি করেন, জালসা করেন? তবে বিরাদর ইসলাম মনে রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলি, 100% সত্য কথা অন্তরের খাতাতে লিখে নেবেন, যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। সবারই ব্রেনে বুদ্ধি ভরা থাকে, এদের ব্রেনে গোবর ভরা থাকে। বলছে নবী রোজা রেখেছেন, তুমি বিরিয়ানি কেন খাচ্ছ? নবী রোজা রেখে পালন করেছেন, তুমিও রোজা রেখে পালন করো। কিন্তু বিরাদর ইসলাম, আমার আপনার নবী শুধু রোজা রেখে নিজের জন্মদিন পালন করেননি, আমার আপনার নবী মুস্তাফা খাওয়া দাওয়া করেও নিজের জন্মদিন পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি হাসান সনদে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হাসান পর্যায়ের সহিহ হাদিস। হাদিস কি? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পর নিজের নবুয়াতের এলান করলেন, নবুয়াতকে প্রকাশ্য করলেন। নবুয়াতকে প্রকাশ্য করার পর রাসূলে কায়নাত, ফখরে মওজুদাত, ওয়াজহে তাখলিকে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে নিজের জন্মের দিনের খুশিতে আমার নবী মুস্তাফা ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, নবী 40 বছরের নবুয়াতের প্রকাশ্য করার পর 40 বছর পর নবী হননি, তিনি নবী হয়েছেন আদমের সৃষ্টির পূর্বে। তিনাকে নবুয়াত দেওয়া হচ্ছে আদমের সৃষ্টির পূর্বে। যেই ওয়াহাবি বলে 40 বছর পর নবী হয়েছেন, এটা জাল আকীদা, হাদিসের অপব্যাখ্যা করে তারা বয়ান করে। নচেত আমার চ্যালেঞ্জ, যদি কোন লামাযহাবী একটা হাদিস দেখাইতে পারে আমার নবী বলেছেন 40 বছর পূর্বে আমি নবী ছিলাম না, 40 বছর পর নবী হয়েছি, একটা হাদিস যদি দেখিয়ে দেয় 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কোন লামাযহাবী যদি বাবার সন্তান থাকে তাহলে একটা হাদিস দেখাক। আর আমার নবী বলেছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ মাতা জয়লতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হয়েছে?
লামাযহাবীদের গুরু আলবানী বলছে হাদিসটি সহিহ। রাসূল পাক বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস আছে, টপিক আমার এটা নয়, একটু বুঝিয়ে দিলাম। আমার নবী 40 বছর বয়সে মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ বললেন মাহবুব নবুয়তকে প্রকাশ্য করো, নবুয়তের এলান করো। আমার নবী 40 বছর বয়সের পর নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরামকে একত্রিত করে নিজের জন্মের খুশিতে, নিজের মিলাদের খুশিতে দয়ার নবী মায়ের নবী ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমার নবী মুস্তাফা মিলাদুন নবী পালন করলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড বাইরুত লেবাননের ছাপ 233 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর, নবুয়তকে প্রকাশ্য করার পর যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওই ছাগল ছিল নবী মুস্তাফা নিজের জন্মের খুশিতে, মিলাদের খুশিতে সাহাবাকে ছাগল খাইয়ে নিজের মিলাদ পালন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? রোজা রেখে নবীর মিলাদ পালন করা যায়, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও মিলাদ পালন করা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এখন কিছু মৌলবি আছে 2 পাতা পড়নেওয়ালা, বলে মিলাদুন নবী হাদিসে নাই। একটা লোক আমাকে লিখে পাঠিয়েছে, হুজুর আমার নবী 63 বছর জীবনে কি একদিন মিলাদুন নবী পালন করেছিলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমি দলিল দিয়ে দিলাম। 4টি কিতাবের রেফারেন্স দিয়েছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে বাজ্জার, তাহজিবুত তাহজিব, মাজমাউজ জাওয়াইদ। কয়টি কিতাব দিয়েছি বাবা? 4টি কিতাব। আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। এই 4টি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত আমার নবী 40 বছর পর ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে দিয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া বাইরুত লেবাননের ছাপ 230 পৃষ্ঠার মধ্যে বলতেছেন নবী মুস্তাফার জন্মের তারিখে 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে জিক্র আজকারের মাহফিল করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সম্পূর্ণ কাজ হচ্ছে নেকির কাজ। যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে নেকি দান করবে। মক্কা শরীফের বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 500 বছর পূর্বের মুহাদ্দিস, তিনি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দুরূদ ও সালাম পাঠ করা, জিক্র আজকারের মাহফিল করা, কুরআন হাদিসের বয়ান করা, এই সম্পূর্ণ কাজ আমার আল্লাহ সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখতেছেন বেইরুত লেবানন থেকে কিতাবটি ছাপানো হয়েছে, মিশর কায়রা থেকে কিতাবটি ছাপানো হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার জন্মের দিনে মুসলমান আনন্দিত হয়ে মানুষ জমা হয়, মাহফিলের ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, দুরূদ শরীফ পাঠ করে, কুরআন পাকের তেলাওয়াত করে, দান সাদকা করে। এই সমস্ত কাজ হলো নেকির কাজের অন্তর্ভুক্ত। যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার শরীয়তে নবীর জন্মের দিনে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জালসার মাহফিল করা, দুরূদ ও সালাম পাঠ করা, কুরআন তেলাওয়াত করা, দান সাদকা করা স্বয়ং নবী মুস্তাফার সুন্নাত। মুহাদ্দিসিনে কেরামের শরীয়তে এটা জায়েজ রয়েছেন, নবী মুস্তাফার শরীয়তে এটা জায়েজ রয়েছেন। আজকে তারা কারা যারা বলতে চায় নবীর আগমনের খুশিতে মিলাদ করা যাবে না, মাহফিল করা যাবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে না? এরা কাদের শরীয়ত নিয়েছে? যারা মিলাদুন নবী পালন করে তারা মুস্তাফার শরীয়ত নিয়েছে। যারা মিলাদুন নবী পালন করে তারা মুহাদ্দিসদের শরীয়ত নিয়েছে। যারা মিলাদুন নবী পালন করে না তারা আমেরিকা ইসরায়েলের বানানো শরীয়ত
শরীয়ত নিয়ে। আমরা কার শরীয়ত চাই বাবা? আর জোরে বলতে হবে। আমরা নবীর শরীয়ত চাই না ইহুদির শরীয়ত? হাত তুলে বলতে হবে কার শরীয়ত নিতে হবে? নবী মুস্তাফা যেখানে নিজের জন্মদিন বলে হুজুর নবী তো একদিনই করেছেন। দাজ্জাল কানা নবীর একবার করা উম্মতের জন্য বারবার করা জায়েজ হয়ে যায়। আমার নবী জীবনে একবার আজান দিয়েছেন। আমাদের মসজিদে 5 বার আজান হয় কি হয় না? আমার নবী জীবনে একটি হজ করেছেন, তাহলে 2 বার 3 বার হজ করা যাবে কি যাবে না? তো আমার নবী একবার করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ জায়েজ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, মিলাদুন নবী পালন করা স্বয়ং রাসূলুল্লাহর সুন্নাত দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আরো অনেক দলিল আছেন, আপনাকে দেব। তবে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালন করা বুখারী থেকে প্রমাণ করেছেন। তাফসিরে রুহুল বায়ান, মক্কা শরীফের যিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল হারাম যিনাকে বলা হয়, তিনি নিজের বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? তিনারা লিখতেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে লিখছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামু ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন, শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি বলেন যে নবীর মিলাদ পালন করা আমি ইমাম ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নাতে, নবীর মিলাদের দলিল নবী মুস্তাফার সুন্নাতে, নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাদ্দিস বলছে মিলাদ পালন করা হাদিসে আছে, মুহাদ্দিস বলছে মিলাদ পালন করা নবীর সুন্নাতে আছে। আজকের দাজ্জাল কানা ইহুদির ট্যাবলেট খানেওয়ালা, আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা, তেল আবিবের তেল খানেওয়ালা অবৈধ মৌলবি বলছে মিলাদ পালন করা যাবে না। মিলাদ পালন করা যায়, এটা নবীর শরীয়ত। মিলাদ পালন করা না যায়, এটা ইহুদি খ্রিস্টানদের দাবা শরীয়ত। এই শরীয়ত থেকে আমাদেরকে বাঁচতে হবে, মুস্তাফার শরীয়তকে ধরতে হবে। ঠিক না বেঠিক? ঠিক। একটু জোরে বলতে হবে। ঠিক। মুস্তাফার শরীয়ত ধরতে হবে। আর কিছু ছেলে পিলে এই দাজ্জাল কানাদের বক্তব্য শুনে মনে করছে বাপরে এতদিন ভুল করে দিলাম। এই দাজ্জাল কানা বাপের ঘরে শরীয়ত বয়ান করে, নবী মুস্তাফার ঘরে শরীয়ত নয়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে যে আমি মিলাদুন নবীর দলিল স্বয়ং নবী মুস্তাফা থেকে পেয়েছি। আমার নবী নিজেই মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উঠান কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব, ইমাম আবু নঈম আসবাহানি সেই কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে উপস্থিত ছিলেন। আমার পিতা আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবার ইমাম, সমস্ত সাহাবার সরদার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। তারা কি করলেন? মা আয়েশা বলছেন, মিলাদুহুমা ইনদি, তারা আমার বাড়িতে মিলাদ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে হায়দার লেখান দুনো হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, হযরত আল্লামা মাওলানা মুফতি এখন কিছু ব্রেনে গোবর ভরা লোক বলে নবী করেছেন, সাহাবা করেছেন, মা আয়েশা বলছেন আমার নবীও করেছেন, আবু বকর সিদ্দিকও করেছেন। যেখানে আমার নবী নিজেই করে নিয়েছেন, আবু বকর সিদ্দিক করে নিয়েছেন, আরে সাহাবা তো থাক, সমস্ত সাহাবার সরদার আবু বকর সিদ্দিক নবীর মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আর কোন দলিলের প্রয়োজন আছে বাবা? একটু জোরে বলতে হবে। কিছু গাঁজাখোর লোক বেরিয়েছে, আবু হানিফা করেছেন, আবু ইমাম শাফি করেছেন, 4 মাযহাবের 4 ইমাম করেছেন। আমি বলতে চাই 4 ইমাম করুক না করুক কোনো যায় না, কোনো আসে না। কথা বুঝে এসছি কি আসে না বাবা? কারণ 4 ইমাম যে শরীয়তের সমস্ত জিনিস করে নিবে, এটা জাহিলদের নলেজ হতে পারে, কোনো আলিমের নলেজ হতে পারে। কারণ 4 জনের উপরে পুরো শরীয়তটা নির্ভর করে না। এই জন্য 4 জন ইমাম কি করেছেন না করেছেন দেখে লাভ নাই। কেউ যদি বলে আমি একটি কিতাবের মধ্যে সম্পূর্ণ শরীয়ত খুঁজে বের করব, পাবে?
একটু ধ্যান দিতে হবে বাবা। কেউ যদি বলে একটি কিতাবের মধ্যে আমি পুরো শরীয়ত বের করব, বের করতে পারবে? আমি আপনাকে বুখারী দিয়ে দিচ্ছি, এই বুখারীর মধ্যে আমার নবীর কমপ্লিট শরীয়ত বয়ান করেন, অন্য কিতাবে হাত দিতে পাবেন না। পাওয়া যাবে? যদি বুখারীতে কমপ্লিট ইসলাম থাকতো, মুসলিম শরীফের প্রয়োজন পড়তো, তিরমিজির প্রয়োজন পড়তো, আবু দাউদের প্রয়োজন পড়তো, তাহলে বুঝা কি গেল যে প্রত্যেক জিনিস একটাই কিতাবের মধ্যে বা একজন ইমামই জায়েজ বলে দিবেন তা হতে পারে না। পৃথিবীর যে কোনো গ্রহণযোগ্য মুহাদ্দিস যদি জায়েজ বলে থাকে সেটা জায়েজ বলে গণ্য হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী বুখারী শরীফের হাদিস থেকে দলিল দিচ্ছেন। আমার দিকে লক্ষ্য করেন, বুখারী শরীফের কোন হাদিস? আমার নবী আপনার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন। কত বছর বয়সে গিয়েছিলেন জানেন? 53 বছর বয়সে আমাদের নবী হিজরত করেছিলেন না? মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। দয়ার নবী মায়ের নবী দেখছেন ইহুদিরা রোজা রাখছে। ইহুদি কত তারিখে? মুহররমুল হারামের 10 তারিখে। নবী আমার জিজ্ঞাসা করছেন, ইহুদি তোমরা রোজা কেন রাখো? ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই জন্য রোজা রাখি যে মুহররমুল হারামের 10 তারিখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছিলেন, তার আনন্দে তার খুশিতে আমরা সেই দিনটাকে রোজা রেখে পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিনকে? 10ই মুহররম। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী মুসা নবীর দিন যদি ইহুদিরা পালন করে, মুসা নবীকে তো মাননেওয়ালা আমরা বেশি হকদার, মুসা তো আমাদেরও নবী, আজ থেকে আমরাও মুসা নবীর স্মরণে মুসা নবীর দিনকে পালন করার জন্য আমরাও 10 মুহররমে রোজা রাখবো। আর নবী পাক বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইহুদি রাখে একটা, আমরা রাখবো 2টা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইহুদি মুসা নবীর দিনের স্মরণে একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরাউনের নির্যাতন থেকে মুসাকে এবং তার মান্যওয়ালাকে নাজাত দিয়েছেন, সেই দিনটা ইহুদিরা রোজা রেখে পালন করছিল। আমার নবী নিষেধ করলেন না, আমার নবী নিজে পালন করতে লাগলেন। কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য বৈধ করে দিলেন মুসার দিন পালন করা। তো যেই দিন মুস্তাফা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ এই কায়নাতকে আজাদি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদেরকে জীবিত পোতা হতো, তারা আজাদি পেয়েছে মুস্তাফার আগমনে। পিতামাতাকে বাজারে ফেলে দেওয়া হতো, বৃদ্ধ পিতামাতা সম্মান পেয়েছে মুস্তাফার কারণে। বড় ভাইকে লাথি মারা হতো, সম্মান পেয়েছে মুস্তাফার কারণে। বেপর্দা মহিলা ঘুরে বেড়াতো, ইজ্জত পেয়েছে মুস্তাফার কারণে। বেটা বাপের সম্মান করত না, বাপ বেটার সম্মান করত না। এই সম্মান দেখিয়েছেন, এই সম্মান দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ দান করেছেন। এক আল্লাহর ঠিকানা মুস্তাফার মিলাদ দিয়েছেন। কোরআন ও হাদিস মুস্তাফার মিলাদের মাধ্যমে পেয়েছি। কুল কায়নাতকে যা পাওয়া গেছে মুস্তাফা জানে রহমতের ওসিলাতে পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী যেই দিন এসেছেন ওই দিন পালন করা মুসলমানদের জন্য অবশ্যই জায়েজ। এই ফতোয়া আমার বাবার নয়, ইমাম ইবনে হাজার আসকালানী লা মাযহাবী ভূতবান্দি নাকড়ি চাকড়ি যা হোক না কেন সবাই তিনাকে মুহাদ্দিস বলে মানে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গেছেনি বাবা? সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস বলছে আমি মিলাদুন নবীর দলিল হাদিস শরীফের মধ্যে পেয়েছি। আর আজকের গাঁজাখোর মৌলবি বলছে হাদিসে নাই। তো এই দাজ্জাল কানার মানতে হবে না মুহাদ্দিসের মানতে হবে বাবা? একটু জোরে বলতে হবে। 2 লক্ষ হাদিসের হাফিজ, একটা নয়, 2টা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে একজন ইমাম নয়, আমার জানা মতে 420 জন ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে মিলাদুন নবী পালন করা যায় এই পৃথিবীকে কিতাব লিখে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি
একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল বায়ানুল মিলাদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। 900 বছর পূর্বে ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমামুল হারমাইন শরীফাইন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে বড় মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারির ফতোয়া মিলাদুন নবী পালন করা যায়। এই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যাদের কিতাব না পড়লে হাদিস বোঝা যাবে না, যাদের কিতাব না পড়লে কমপ্লিট ইলম অর্জন করা যাবে না, যাদের কিতাবকে না পড়লে কমপ্লিট মৌলবি হওয়া যাবে না, যাদেরকে বাদ দিয়ে দিলে হাদিসের মোটা অংশ একটি বাদ হয়ে যাবে, এই যুগ শ্রেষ্ঠ ইমামগণের ফতোয়া মিলাদুন নবী পালন করা যায়। তাহলে বোঝা গেল যারা মিলাদুন নবী পালন করে কিয়ামতের ময়দানে মুহাদ্দিসদের কাতারে থাকবে, যারা মিলাদুন নবীকে অবৈধ বলে তারা শয়তানের কাতারে থাকবে। আমরা কার কাতারে থাকতে যাই বাবা? একটু জোরে বলতে হবে। নবীর কাতারে থাকতে চাই কি চাই না? মুহাদ্দিসের কাতারে থাকতে চাই কি চাই না? এখন আপনি চিন্তা করেন, লামাযহাবীদের মৌলবি লিখছে মিলাদুন নবী পালন করা যায়। ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিম, সেই কিতাবের মধ্যে লিখতেছে যে যারা মিলাদুন নবী পালন করে নবীর মুহাব্বতই করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে ওই মুহাব্বতে আল্লাহ প্রচুর নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসে গেছেনি বাবা? তো মশলা কি প্রমাণ হলো? রোজা রেখে মিলাদুন নবী পালন করা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। বিরিয়ানির ব্যবস্থা করে জায়েজ না না জায়েজ? দুটোই আমার নবী থেকে প্রমাণিত। এইভাবে জালসা করে জায়েজ না না জায়েজ? এটাও নবী থেকে প্রমাণিত। তিনটে হাদিস শুনিয়ে দিই। নবী রোজা রেখে প্রত্যেক সপ্তাহ মিলাদ পালন করেছেন। নবী 40 বছর নবুয়তের প্রকাশ্য করার পর খাসি জবাই করে মিলাদ পালন করেছেন। আমার নবী মুস্তাফা মা আয়েশার হুজরাতে মিলাদুন নবীর মাহফিলও করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনটা কর্ম হলো জায়েজ। এখন কথা হচ্ছে যে মিছিল করা যায় না না যায়। এই কথা বলার পূর্বে একটা মাসআলা আপনাকে বলে দিই। বর্তমান জামানাতে কিছু জাহিল মৌলবি বেরিয়েছে, দেখবেন যেই মৌলবির পুঁজি নাই, যেই মৌলবির কাছে কোনো দলিল নাই যে মিলাদুন নবী পালন করা যাবে না, ওয়াহাবিদের কাছে কোনো দলিল নাই, তাহলে এরা কি করে? বলে মক্কা মদিনাতে হয় না। বলে কি বলে না? একটা ছেলে এসে আমাকে বলছে, হুজুর আমি সৌদি আরবে 12 বছর থাকলাম, ওখানে মিলাদুন নবী নাই। আমি ওকে একটা ভিডিও দেখালাম, কয়েক বছর পূর্বের ভিডিও। সৌদি আরবের রাজধানী রিয়াজ, ওই রিয়াজের মাটিতে একটা সিনেমা হল করা হয়েছে, বিশাল বড়, কয়েক হাজার লোক বসে সিনেমা দেখবে একসাথে। ওই সিনেমা উদ্বোধনে আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান এবং শিল্পা শেট্টি, এই দুইজন নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সারা রাত্রি ডান্স করিয়ে সিনেমা হল উদ্বোধন করিয়েছে। তো সৌদি আরবে মিলাদুন নবী হয় না, তো ওয়াহাবি করবে না। তো সৌদি আরবে তো নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে ডান্স করিয়েছে, তো তোমার আব্বা মাকে কবে ডান্স করাবে আমাকে বলো, জালসা বাদ দিয়ে ডান্সের প্রোগ্রাম দেবো নাকি বলেন? সৌদি আরবের সরকার বলছে আমাদের আরবে দারু বিক্রি করা যাবে, বৈধ করে দিয়েছে, দারু বিক্রি হচ্ছে। তাহলে ওয়াহাবিদের মাদ্রাসায় কবে থেকে দারু বিক্রি হবে? আমাদের যেগুলো গাঁজা খোর দারু খায়, ওরা বলে ওয়াহাবির কাছ থেকে কিনে নিয়েছে নাকি বলে? তো সৌদি আরবে হয় না তাই করবে না। সৌদি আরবের লোক যদি পায়খানা খায় তো তুইও পায়খানা খাবি?
সৌদি আরবে হয় না, করবো না, বাদ দাও। দলিল সৌদি আরব নয়। যদি সৌদি আরব দলিল হয় তাহলে সৌদি আরবে আবু জেহেল আছে, তোর বাপের নাম আবু জেহেল রাখ। সৌদি আরবে আবুল আহাব আছে, তোর বেটার নাম আবুল আহাব রাখ। দলিল সৌদি আরব নয়, দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দলিল হচ্ছে সাহাবা, দলিল হচ্ছে মুহাক্কিক, দলিল হচ্ছে ইমাম, দলিল হচ্ছে মুহাদ্দিস, দলিল হচ্ছে ফুকাহা। আর ফুকাহায়ে কেরামের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গাছিনি বাবা? এখন আর একটা কথা বলবে কি, নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনে ইন্তেকাল করেছেন, তো তোমরা জন্মের দিন নিচ্ছ, মৃত্যুর দিনটা কেন লাও না? তো তোমাদের নবী মরে খাল্লাস, তোমরা মৃত্যু দিন পালন করো। আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিন্দা নবী, যেখানে চাই যেতে পারে। আমাদের নবী কবরে সহশরীরে জিন্দা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নিজের কবরে নামাজ আদায় করে। বেশক মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীকে দেখলাম, সে নিজের কবরে নামাজ পড়ছে। আর একটি উপরের হাদিস, মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে প্রথম আকাশে দেখলাম, আদম নবীকে দেখলাম। চতুর্থ আকাশে গেলাম, ইউসুফ নবীকে দেখলাম। 6 নম্বর আকাশে গেলাম, মুসা নবীকে দেখলাম। 7 নম্বর আকাশে গেলাম, ইব্রাহিম নবীকে দেখলাম। তাহলে বুঝা গেল নবীগণ মরে শেষ হয়ে যায়নি, তারা নিজের কবরে সহশরীরে জিন্দা, তারা নামাজ পড়ে। যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কিছু ওয়াহাবি আছে, দেখেন আমি বললাম না, এদের ব্রেনে ব্রেন থাকে না, বুদ্ধি থাকে না, গোবর থাকে। একটা দলিল দিচ্ছি আর আপনি স্পষ্ট হয়ে যাবে যে অরিজিনালি গোবর ভরা থাকে। দলিলটা দিয়ে দেবো বাবা, বলে দেবো, হাত তুলে বলেন, বলে দেবো। একটু লক্ষ্য করে শুনেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজরুগের ঘটনা লিখেছেন। একজন বিশাল বড় ইমামের, তিনি জিয়ারত করতে গিয়েছেন। জিয়ারত করতে গিয়ে নবী মুস্তাফাকে সালাম দিয়েছেন, তো আমার নবী কবর থেকে নিজের হাত বের করেছেন। কি বের করেছেন? কবর থেকে আমার নবী হাত বের করেছেন। বাংলাদেশের ওয়াহাবি মৌলবীকে প্রশ্ন করা হচ্ছে, এটা কি সত্যি? বাংলাদেশের ওয়াহাবি বলছে, মরা মানুষ কি করে হাত বের করতে পারে? মানে ও মনে করছে আমার বাপ যেমন মরে জাহান্নামে চলে গেছেন, তো নবীও মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের ব্রেন দেখেন। মুসা নবী নিজের কবর থেকে 7 আকাশে চলে গেছেন, এই হাদিস অস্বীকার করে না। নবী নামাজ নিয়ে এসেছেন, হুজুর আল্লাহ কি দিল? বলছে 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন, যান একটু কম করিয়েলেন। নবী গেলেন, 45 ওয়াক্তের করা হলো, 5 ওয়াক্তের কম করা হলো। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, হুজুর কি হলো? বলছে 5 ওয়াক্তের কম করে। হুজুর আবার যান। এই করে করে মুসা নবী আমার নবীকে 9 বার পাঠালেন। 45 ওয়াক্তের কম করে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলেন। যাক, এটা একটা হলো। দ্বিতীয় কথা শুনেন, মসজিদে আকসাতে মেরাজের রাত্রিতে প্রত্যেক নবী আমার নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি? আর একটু জোরে বলেন। ইব্রাহিম নবী নবীর পিছনে নামাজ পড়ছেন, আদম নবী। তো আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী নিজের কবর থেকে উঠে যদি মসজিদে আকসা আসতে পারে, 7 আকাশ পার করে যদি 7 আকাশের উপরে যেতে পারে, 6 আকাশে যেতে পারে, ওয়াহাবি এটা মানছে আমার নবীর হাত বেরিয়ে গেল আর পেটে ব্যথা। ব্রেনে গোবর আছে কি নাই বলেন? চিন্তা করেন, মুসা নবী পুরো কবর থেকে বেরিয়ে গেল, ইব্রাহিম নবী পুরো কবর থেকে বেরিয়ে গেল। বের হওয়ার পর শুধু বাঙ্গাল নয়, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, সেই আকাশের সাইড পার করতে 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ যাওয়া 500 বছর। এই করে করে মুসা নবী নিজের কবর থেকে বেরিয়ে 6 নম্বর আকাশে চলে গেছেন। কোন ওয়াহাবির পেটে ব্যথা নাই, আমার নবী হাত বেরিয়ে গেল। বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে? এর ব্রেন নাই বাবা, অরিজিনালি গোবর ভরা আছে। কথা বুঝে এসছি কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাতের ইমাম আলা হযরত গেছেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, দেওবন্দি লিখেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছে। আমি তার জবাব দিয়েছি। দেওবন্দি ওয়াহাবি লিখেছে, আহলে হাদিসদের গুরু
আপনার ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দলিল দিয়ে প্রমাণ করেছি আপনি নিজের কবরে জিন্দা আছেন, যাকে চান সাক্ষাৎও দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আহমদ রাজার আকীদা আপনি জিন্দা, আপনি একবার আমাকে দেখা দিয়ে দেন, একবার দেখা দিয়ে দেন। বারবার ইলতিজা করতেছেন, কোনো রেসপন্স পাওয়া যায় না, নবীর দরবার থেকে উত্তর আসে না, নবী দেখা দিচ্ছেন না। রাসূল পাক বলছেন কোই কিউ, আলা হযরত বলছেন নবী পাককে লক্ষ্য করে, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হে আহমদ রাজা, তোমার কথাকে কে গুরুত্ব দিবে, তোমার চাইতে বড় বড় ওয়াফাদার মদিনাতে ঘোরাফেরা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরত যখন নিজেকে ছোট করেছেন, সরওয়ারে দো জাহাঁ নবিয়ে কুল মুখতারে কুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের রওজা থেকে বেরিয়ে আলা হযরতকে দিদার দিয়েছেন। আলা হযরত বলে উঠেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। বেশক বেশক সুবহানাল্লাহ। আলা হযরত নিজের চোখে নবী মুস্তাফাকে দেখেছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন নবী পাককে অনেক কেউ স্বপ্নতে দেখেছেন, আবার অনেক কেউ ডাইরেক্ট দেখেছেন। নিজের মনের যন্ত্রণা ব্যথা নবী মুস্তাফার সামনে বয়ান করেছেন, আমার নবী ইন্তিকালের পরেও তাদের ব্যথা বেদনাকে দূর করে দিয়েছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমাদের নবী মরা নয়, আমাদের নবী সহ শরীরে কবরে জিন্দা আছেন। আজকে এই কাঁধের মাটিতে নবীর যারা মিলাদ পালন করতেছি, আমার নবী মুস্তাফা নিজের রওজাতে শুয়ে শুয়ে আমাদেরকে দেখতেছেন, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলছে বারা নবী আছেন মদিনায় মাটি চাপা আছে, কি করে দেখতে পারে? নবী আছেন মদিনায় মাটি চাপা দেওয়া আছে, কি করে দেখতে পারে? একটা লোককে যদি কানের একটা ঘরে বন্ধ করে দেওয়া হয় ও দেখতে পাবে আমাদেরকে? কথা বলতে হবে বাবা। তাহলে নবী কি করে দেখতে পারে? তো ওয়াহাবির ব্রেনে গোবর ভরা আছে, আমি বলিনি? মানে এ মনে করছে আমরা দেখতে পাই না, তো নবী কি করে দেখতে পাবে? কিন্তু এ বেটা জানে না যে ওর চোখ গোবর দেখতে পায় না, নবীর চোখ আল্লাহকে দেখেছে। তাহলে নিজের মতন করে নবীকে দেখলে হবে বাবা? আর জোরে বলতে হবে। আমি দুটি হাদিস শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম বুখারী শরীফ, নবী মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। জিয়ারত করার পর রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন। সাহাবীয়ে রাসূল বলছেন, নবী পাক বক্তব্য দিতে দিতে বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী মুস্তাফা বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, ওই নবী মুস্তাফা মদিনার কবরের 2 মণ মাটির তলা থেকে উম্মতের পুরো হালাত দেখতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলে কায়নাত বলছেন এই দুনিয়াটা আল্লাহ আমার জন্য উজ্জ্বল করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি এমন ভাবে দেখতে পাই যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমি এমন ভাবে দুনিয়া দেখতে পাই যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, আজকে আমরা বসে আছি নবীর মুহাব্বতে মিলাদ পালন করছি। মুস্তাফা এটাও জানেন। উঠান কিতাব মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি উল্লেখ করে বলছেন, রিজালুহুমুস সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ। হাদিস কি? রাসূলে কায়নাত বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, নিশ্চয় আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করে যাওয়া এটাও তোমাদের জন্য উপকার। কারণ আমার ইন্তিকালের পর তোমাদের কর্মগুলি, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবে, আল্লাহ আমার কাছে পেশ করবে। তোমাদের ভালো কর্ম যদি দেখি, আমি নবী আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। যদি তোমাদের খারাপ কর্ম দেখি, যদি তোমাদের গুনাহ দেখি, আমি নবী মুস্তাফা কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজ নবী মুস্তাফা নিজের রওজাতে শুয়ে কিয়ামত পর্যন্ত
কোন উম্মত মুস্তাফার মিলাদ পালন করলো, কোন উম্মত মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে সালাম পাঠ করলো, আল্লাহর কসম খেয়ে বলি নবী মুস্তাফা নিজের রওজা থেকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবি বলবে হুজুর মিশকাত শরীফের হাদিস যে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, দুনিয়ার যে কোনো কোণা থেকে মানুষ আমাকে সালাম দেয় ফেরেশতা আমার নিকটে হাজির করে দেয়। তাহলে নবী যদি দেখতে পাবে, নবী যদি শুনতে পাবে, তাহলে ফেরেশতার পেশ করা দরকার কি? কথা বুঝে আসছে গেছে না বাবা? ওয়াহাবি বলছে রাসূলের পাকের হাদিস, আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যারা আমার প্রতি দুরূদ পড়ে দুনিয়ার যে কোনো কোণা থেকে পড়ুক ফেরেশতা আমার নিকটে হাজির করে দেয়, আমি তার দুরূদের উত্তর দিই। তো নবী যদি ডাইরেক্ট শুনতে পায়, নবী যদি ডাইরেক্ট দেখতে পায়, তাহলে ফেরেশতার পৌঁছানোর দরকার কি? মানে ওয়াহাবি বলতে যাচ্ছে ফেরেশতা যখন পৌঁছাচ্ছে আর মানে নবী দেখতেও পায় না, নবী শুনতেও পায় না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন, হযরতে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট শিশুকালের ঘটনাগুলি কি আপনার মনে আছে? আমার নবী বলছেন, চাচা আব্বাস, ছোট্ট কালের ঘটনা বলছো? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি যখন আমার মায়ের শিকামে ছিলাম, পেটের মধ্যে ছিলাম, গর্ভে ছিলাম, আমার উম্মতের নেকি এবং গুনাহ লেখা হচ্ছিল লৌহে মাহফুজে। আমি নবী মুস্তাফা মায়ের পেটের ভিতর থেকে লৌহে মাহফুজের চলা কলমের শব্দ নিজের কানে শুনতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, সাহাবী যখন আসমান আল্লাহর তাসবিহ পাঠ করে আর হাড়হুড় করে আওয়াজ করে, আমি নবী মুস্তাফা তার তাসবিহ পাঠ করার আওয়াজ নিজের কানে শুনতে পাই। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? তো ওয়াহাবির যুক্তি যদি শুনতে পাই, তাহলে ফেরেশতা কেন নিয়ে যায় ধুয়ে? এর মানে নবী শুনতে পায় না, দেখতে পায় না। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ পাক বলছেন আমি দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি, কিরামান কাতিবিন, একজন তোমাদের ভালো আমল লিখবে, একজন খারাপ আমল লিখবে। তো এখন যদি কোনো ওয়াহাবি বলে আল্লাহ যদি ডাইরেক্ট শুনতে পেত, ডাইরেক্ট জানতো, ডাইরেক্ট দেখতে পেত, তাহলে কিরামান কাতিবিনের প্রয়োজনটা কি ছিল? আচ্ছা মানুষ কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ জানে কি জানে না? কথা বলেন না গো, আল্লাহ জানে কি জানে না? তাহলে কেউ যদি বলে যদি আল্লাহ জানতো, তাহলে কবরে তিনটা প্রশ্ন করার প্রয়োজন কি ছিল? তাহলে ও দাজ্জাল কানা হবে কি হবে না? তো ফেরেশতা নিয়োগ করে দেওয়ার মানে আল্লাহ জানে না, এটা মূর্খর আকীদা হতে পারে, মুসলমানের আকীদা হতে পারে। ফেরেশতা দুই ফেরেশতাকে আল্লাহ রেখে দিয়েছেন সাক্ষী হিসাবে। তো কে দুরূদ পড়লো ফেরেশতা ধুয়ে নিয়ে যায় সাক্ষী হিসাবে, নচেত ফেরেশতার পৌঁছানোর পূর্বে দয়ার নবী মায়ার নবী উম্মতের যখন ঠোঁট খুলে দুরূদ বের হয়, আমার নবী সঙ্গে সঙ্গে মদিনা থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুনতেও পাই কোন স্থান থেকে, কোন দেশ থেকে, কোন জেলা থেকে, কোন জায়গা থেকে দুরূদ পড়লো আমার নবী মুস্তাফা আল্লাহর দেওয়া শক্তিতে, এটাও জানতে পারে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করার জন্য, তিনার ইজ্জতকে ঘটার জন্য ওয়াহাবি ময়দানে লেগেছে। নাম কি দেখেন? আহলে হাদিস। একজন চোরকে জিজ্ঞাসা করছে, ভাই তোর নাম কি? বলছে নমাজি। কথা বুঝছেন? মানে মানুষ নাম শুনে মনে করে যে পাক্কা নমাজি, কিন্তু বেটা করে চুরি। তো নাম আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস নাম দিয়ে হাদিসের যা নষ্ট, হাদিস শরীফের সাথে যা বেঈমানি এই দল করেছে, পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান হাদিসের এত অসম্মান, এত ক্ষতি করতে পারেনি। কিছুদিন পূর্বে বাবা একটা বক্তব্য শুনলাম, বাংলাদেশের একটা গাঁজাখোর মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? জি, ওর মুখ দেখলি উজু ভেঙে যাবে। মানে ইবলিস যদি ওর মুখ দেখে নেয়, তো ইবলিস বলবে আল্লাহ তুই আমাকে কি দেখালি? এত নোংরা লোক। কেন বলছে আপনি বলুন হুজুর এত কেন রাখছে? এই লোকটা বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। ওর জন্মের দোষ আছে না নাই বাবা? একটু জোরে বলতে হবে, আছে না নাই? যে আমার নবীর অপমান করে, তৌহিন করে, নিঃসন্দেহে জারু সন্তান। ওই জারু সন্তানকে যারা সাপোর্ট করবে তারা কোন সন্তান তারা ভেবে নেয়, আমার বলার প্রয়োজন নাই। তবে আমার নবীর ঘাম দিয়েও খুশবু বের হতো, বুখারী মুসলিম আমি হাদিস পেয়েছি। আমার নবী যখন কথা বলতেন, তিরমিজি শরীফের হাদিস, নবীর মুখ দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো। আরে গাজা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। বলেন তো এই হারামখোর আছে কি নাই বাবা?
নবীর গুস্তাখ হলো কি হল না? এই লোকটা বলছে যদি কোরআন হাদিস দিয়ে তাবিজ করে, যতই বড় হুজুরের জুব্বা হোক, যতই বড় হুজুরের কুব্বা হোক, হুজুর হবে মুশরিক, শিরিক করলো। কিন্তু বাবা বললাম না, যারা আহলে হাদিস এরা নবী এবং সাহাবার ইসলাম মানে না। ইহুদি যদি এদেরকে বলে আপন খালাকে বিয়ে করা যায়, এটা হাদিস থেকে দলিল দিতে হবে, তো চাচারা বোনের হাদিস খালার উপরে ফিট করে দিবে। এই জাতি হলো আহলে হাদিস, কসম খেয়ে বলছি আপনাকে। নচেত তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তাদের আলবানি বলছে হাদিসটি হাসান, ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের গলাতে তাবিজ লিখে ঝুলিয়ে দিতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী কোন তাবিজকে নিষেধ করেছেন? তামিমা। যেই তাবিজের মধ্যে শিরকিয়া শব্দ থাকবে, মূর্তি থেকে বুত থেকে সাহায্য চাওয়া হবে, ওই তাবিজ ব্যবহার করা শিরিক। আর যেই তাবিজ আল্লাহ আল্লাহ রাসূলের শিখানো দোয়া লেখা থাকবে, ওই তাবিজ যে ব্যবহার করবে তার মাধ্যমে আল্লাহ তাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন? তার জন্য আহলে হাদিস এরা নবীর হাদিস মানে না, সাহাবায়ে কেরামেরও হাদিস মানে না। এমনি আহলে হাদিস মানে চুরি করে যেমন নামাজি নাম হয়ে যায়, এরকম হাদিসকে অস্বীকার করে আর আহলে হাদিস। আর কত হাদিসকে অস্বীকার করেছে আমাদের কাছে দলিল আছে। আজকে যদি বয়ান করতে লাগি সারা রাত্রি চলে যাবে, কিন্তু বয়ান করা শেষ হবে না। তাই আমি আর ওই দিকে যাচ্ছি না বিরাদর ইসলাম। তবে আপনাদের সম্মুখে আমি আর কয়েকটা মাসলা বয়ান করব, তার আগে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা